আমি রাখবো না কেন? আমি চলচ্চিত্র লোক, চলচ্চিত্রের বাইরে কোনো প্রশ্ন করলে বা উল্টাপাল্টা প্রশ্ন করলে আমি তো রাখবই। মানুষ তো আমার কথাটা শুনবে। সাধারণ মানুষের তো খায়ে কাজ নাই যে আমি একটা ইন্টারভিউ দেবো, আমাকে নিয়ে সমালোচনা করবো, ওই সময় নাই তাদের। চলচ্চিত্র পরিচালকের কথাটা বলে আগে, এই অমুক ডাইরেক্টরের ছবি। সাকিবকে নিয়ে তো প্রথম সুপারহিট ছবিটা বোধহয় আমি করেছিলাম, সেকেন্ড ছবিটা। ছবি আগের মতো হয় না, সিনেমা হলগুলি ভাঙ্গা হয়ে গেছে। এই বিষয়ে এখন এফডিসি একটি চলচ্চিত্র নির্মাণ করতে গেলে এফডিসির প্রয়োজন নাই। এফডিসির যে বর্তমান পরিস্থিতি, অনেকেই বলছেন এফডিসির আগের জৌলুসটা নাই, এবং সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি, দেখতে পাচ্ছি এফডিসির আগের জৌলুসটা নাই। আপনার কাছে কি মনে হয় এফডিসির আগের মতো ছবি হয় না? আমি তো বললামই ছবি আগের মতো হয় না, সিনেমা হলগুলি ভাঙ্গা হয়ে গেছে। এই বিষয়ে কিন্তু এফডিসিতে চলচ্চিত্র, এফডিসি থাকলে চলচ্চিত্র হবে, এই ধারণাটা তো মিথ্যা। আগে এফডিসি ছাড়া ছবি হতো না, অনেক কিছু বাইরে হতো না, শব্দ গ্রহণ হতো না, মানে মিক্স হতো না, আর যেটা নাকি মিউজিক ডায়লগ সবগুলি একলগে পাঞ্চ হয়, সেটা হতো না। এখন এফডিসি একটি চলচ্চিত্র নির্মাণ করতে গেলে এফডিসির প্রয়োজন নাই। না, এফডিসি ছাড়াও চলচ্চিত্র নির্মাণ হয়, আমি করেছি। এফডিসিতে না করে মানুষ বাইরে করে, এফডিসির ভাড়াটা একটু বেশি, সুবিধাটা বেশি, যে জন্য ভাড়াও বেশি। কিন্তু প্রযোজকরা চায় যে আমার চলচ্চিত্র হচ্ছে, ভাড়া আমি বেশি দেবো না, আপনি যেখানে একটু কম হবে সেখানে বানান। আপনি এফডিসিতে নির্মাণ করলে যা হবে, বাইরে নির্মাণ করলে তো তাই হবে, আপনার ব্রেন অনুযায়ী বাইরে করেন, এরকম কথা বলছে অনেক প্রযোজক। এফডিসিতে করলে একটু ভালো সুযোগ, লাইট টাইট ক্যামেরা এগুলো উন্নত মানের। বাইরের লাইট নিয়ে গিয়ে 3টা লাইট জ্বালালে যে লাইটটা হবে, এফডিসিতে এমন লাইট আছে একটি জ্বালালে ওরকম লাইট হয়, সুবিধাটা বেশি এফডিসিতে। আমি চলচ্চিত্র নির্মাণে সাকিবকে নিয়ে তো প্রথম সুপারহিট ছবিটা বোধহয় আমি করেছিলাম, সেকেন্ড ছবিটা, বিশ্ববরণ আগে, একদম ফার্স্ট সুপারহিট ছবি। তারপর সাকিব আস্তে 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 তার নিজস্ব কৃতিত্বে সেই জায়গায় আসছে। এখন সাকিব খান ছাড়া তো কেউ নাই, সাকিব এক নাম্বার। কিন্তু আরেকজন কীভাবে আসবে, কই কথা, আমরা তখন আর্টিস্টের পিছনে দৌড়াই না, আমরা ছবি বানাই না। যারা চলচ্চিত্র নির্মাণ করে তাদের এটা প্রয়োজন যে আমরা দুইটা আর্টিস্ট, আমাদের সময় আমরা বের করেছি, কিন্তু ওদের সময় ওরা যদি বের না করে তো চলচ্চিত্রে ওরাই থাকতে পারবে না। মানুষ টিকিট কাটে তো আর্টিস্টের জন্য। মনে করো একজন, আমি সিনেমা দেখে আসলাম, কই গেছিলি ভাই? সিনেমা দেখে আসলাম। তখন প্রথম জিজ্ঞেস করে কী নাম ছবির, নাম এটা, এরপর আর্টিস্টকে, ছবিটা কেমন হয়েছে না হয়েছে এটা করেন, আর্টিস্ট কেটা। এই আমাদের সময় খেতে করে রাজ্জাক, শাবানা অথবা আলমগীর সাহেব, রোজিনা, ফারুক সাহেব, এরকম কইতাম বলার মতো। এখন তো বলার মতো আর্টিস্ট সাকিব ছাড়া কেউ নাই। রাজি হতে হবে, হ্যাঁ ঠিক আছে এই আর্টিস্ট নিয়ে করার, ঠিক আছে আপনি করেন, আমি ইনভেস্ট করব। এখন আমি যতই সুন্দর আনি, যদি প্রযোজক কয়ে যে না আমি এর নিচে আমি ইনভেস্ট করবো না, পরিচালক তো পারবে না, পরিচালকগুলো তো টাকা নেই, পরিচালকও তো তার কাছ থেকে একটা কন্ট্রাক্টে ছবি করে, 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ যতই হোক, সবই তো প্রযোজক। চলচ্চিত্র সিনেমা হলে যাবো, সিনেমা নির্মাণ করে প্রযোজক। একটা এত বড় বিল্ডিংয়ের মালিক তো অমুক, ইঞ্জিনিয়ার যে বানাচ্ছে তার কথা তো বলে না, বলে কারি বাবা কত বড় বিল্ডিং মানে অমুক মালিকের এটা, ওই ইঞ্জিনিয়ারের কথা বলে না, শ্রমিকদের কথা বলে না। তো চলচ্চিত্র এরকম। কিন্তু চলচ্চিত্র পরিচালকের কথাটা বলে আগে, এই অমুক ডাইরেক্টরের ছবি। প্রযোজক থেকে পরিচালকের ছবি, মানে যারা বুঝে তারা বলে। আর সাধারণ দর্শকরা আর্টিস্টের চেহারা দেখে ছবি দেখতে চায়। আপনি যদি অনুমতি দেন এবং কিছু মনে না করেন, তাহলে একটু ভিন্ন প্রসঙ্গে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, আমি চলচ্চিত্র লোক, চলচ্চিত্রের বাইরে কোনো প্রশ্ন করলে বা উল্টাপাল্টা প্রশ্ন করলে আমি তো রাখবই। মানুষ তো আমার কথাটা শুনবে, তা আমি রাগ হবো না কেন? আমি তোমার সাথে এতক্ষণ রাগ হয়েছি? হ্যাঁ, তো এখন একটু রাগের মতো বললাম, বলছি কথাটা এরকম। মানুষ বলে কি না বলে এটা তুমি তো জানো না, তোমার সাথে যে চলে সে বলে। সাধারণ মানুষের তো খায়ে কাজ নাই যে আমি একটা ইন্টারভিউ দেবো, আমাকে নিয়ে সমালোচনা করবো, ওই সময় নাই তাদের। হঠাৎ করে যদি টিভিতে একটা দেখে যা কথা বলছে, কতক্ষণ শুনবে, তারপর চ্যানেল চেঞ্জ করে দেবে। সিনেমার দর্শক কজন আছে?